পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনে কি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হতে পারে? জাতীয়তাবাদীরা সরকার গঠন করবে। যারা এখানে এই হাঁটছে, যারা দীপু দাসের জন্য ব্যথিত, তারা সরকার গঠন করবে। জাতীয়তাবাদীরা সরকার গঠন করবে, যারা দেশকে ভালোবাসে তারা। 26 নির্বাচনে আপনারা কত আসন নিয়ে ক্ষমতা আসবে বলে মনে করছেন? আমাদের বিরোধী দলনেতা বলেছে 200-র অধিক সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলায় আমরা ক্ষমতায় আসব। কত আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসবে বলে মনে করেন? দেখুন, আমরা 294টা সিটেই আমরা নির্বাচনে লড়াই করব, কিন্তু তার মধ্যে কিন্তু টার্গেট করতে হয়। আমরা 200 থেকে 220টা সিটের টার্গেট নিয়ে যেই সিট আমরা জিতবো সেই পেটে আমরা ঝাঁপাবো। বাংলার পুলিশ এবং এই প্রশাসন সাধুদের গায়ে হাত দিয়েছে, এদের পতন সেদিন থেকেই লেখা শুরু হয়ে গেছে। 26-এ হিন্দুরা এই সরকারকে রাখবে না, যেই সরকারকে আনুক এই সরকার অন্তত থাকবে না। তারপরে বলতে চাইছে 26-এ কি সরকার পরিবর্তন হতে চলেছে? অবশ্যই হিন্দুরা জেগেছে, হিন্দুরা বুঝতে পেরেছে তার ভালো তার খারাপ। উনি দুধ খাবেন আর হিন্দুরা লাঠি খাবে, বা এটা খুব সুন্দর জিনিস। উনি দুধের গাইদের দুধ খাবেন আর হিন্দুরা লাঠি খাবে, এটা হতে পারে না। 2026-এ বিজেপি কত আসন নিয়ে ক্ষমতা আসবে বলে মনে করছে? এবার আমরা মোটামুটি 200+ আসনে আমরা বিজয়ী হচ্ছি, এটা একদম কনফার্ম। এখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তো আর মমতা ব্যানার্জি হয়ে দাঁড়িয়ে আছেন না, তিনি তো মুমতাজ বেগম হয়ে দাঁড়িয়ে আছেন। यहाँ से दफा कर दो और हम लोग सनातनी राज हम लोग करेंगे और ये सनातनी राज करके ही रहेंगे। আর এখন বুঝেছেন মুসলিমরা সরে যাচ্ছে, তাই আবার নাটক। উনি চুপ না, উনি চুপচাপ উনি করছেন। ভেবেছিলেন মানুষ কি আগাছা ফুলে ছাপ দেবে, এখন চুপচাপ মানুষ পদ্ম ফুলে ছাপ দেবেন, সবাই ভয় পাচ্ছে। 26-এ কি ক্ষমতায় আসছে বিজেপি? 100% লিখে নিন, সবাইকে বলছি একদম মানুষের 100% ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। তৃণমূল সরকার নেই, তৃণমূল সরকার চলে গেছে। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এই সরকার থাকতে পারে না। দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না। বলছেন মা দুর্গা তো ভিতরে ভিতরে ক্ষেপে আছে। ক্ষেপে থাকার কারণ কি? কারণ আমরা তো জানি দুর্গা পুজোতে বরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয়। উনি বলছেন বরণের পরে বিসর্জন নয়, বরণের পরেই আমাকে স্যালুট দিতে হবে। স্যালুট, দুর্গা স্যালুট দেবে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল। ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই। সে যে উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন, বলছেন মহাকাল, মহাকালের মন্দির বানাবে। অর্থাৎ কোন দেবতাকে ছাড়ছে না, প্রত্যেককে ধরে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে 2026-এর নির্বাচন মুখ্যমন্ত্রী যখন দিল্লি যেতেন তখন তার ভাই কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সফর শেষ অসম্ভব নয়। কেজরিওয়াল বলতেন যে দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোন সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না। ভাই চলে গেছে, দিদি ভাই যাবে কিনা সেটা সময় বলবে, সেটা আপনারা। 2026-এ যে যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। ধর্ম রক্ষা করার জন্য যে যুদ্ধ, সেটা ধর্মযুদ্ধ। এখানে প্রত্যেকে মারা যারা বসে আছেন আপনারা সীতা, প্রত্যেকে ভাইরা যারা বসে আছেন আপনারা লক্ষণ, রাম লক্ষণ সীতা, আপনারা এক জায়গায় জুড়ে এই ধর্মযুদ্ধে যাতে এই শাসক দল, যে শাসক দলের লেবল হচ্ছে বঞ্চনার দল, অত্যাচারের দল,